মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরাও একজন ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়েছি এবং শপথ নিয়েছি। তাই আগামী দিনে আশা থাকবো রাজ্যের মানুষের জন্য কাজ করা, আমরা যথেষ্ট সহযোগিতা আপনার চেষ্টা করব। আজকের এই মিটিংয়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? দেখুন, আমাদের একটা রিজনাল পলিটিক্যাল পার্টি নির্বাচনের পরে আমাদের কোনো সমস্ত আমাদের বিভাগীয় এবং রাজ্য কমিটিকে নিয়ে আমরা নির্বাচন ইস্যুকে আমরা রিভিউ করার সুযোগ পাইনি। তার কারণে আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখ এবং স্থান আমরা নিয়েছি যে আমরা নির্বাচনে আমাদের কাজকর্ম বা নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটিস সেগুলিকে আমরা রিভিউ করার জন্য আমাদের মাননীয় পার্টির প্রেসিডেন্ট প্রাক্তন মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়া মহোদয় উনি আছেন এবং আমাদের অন্যান্য বিধায়করা তারাও আছে, প্রাক্তন বিধায়করা তারাও আছে। আমাদের রাজ্য কমিটি সকলেই আজকে উপস্থিত থাকবে। আগামী দিনে আমাদের কর্মসূচি কীভাবে আমরা পার্টিকে আবার পুনরায় আমরা স্ট্রং পজিশনে নেওয়া যায় সেগুলি আমরা রিভিউ করে আমরা আজকে পলিসি, নতুন পলিসি পার্টি আগামী দিনে বিজেপি আইপিকে মিলে কাজ করার জন্য একটা পলিসি সবাই সঙ্গে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে পলিসি নিয়ে চলব। 2018 সালে আপনারা 9টি আসনে লড়েছিলেন, 8 থেকে জয়ী হয়েছে। 2023 সেটা 6টাতে গিয়ে 1টি আসন হয়েছে। এই যে আপনাদের ভোট পার্সেন্টেজ কমে যাওয়া, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো, আমরা সেটাই মেনে নেই। আইপিএফটি বিজেপিকে দ্বিতীয়বারের সরকার গঠনের আটকানোর জন্য অনেক রাজনীতি দলরা অনেক ষড়যন্ত্র করছে। যেমন কংগ্রেস, সিপিএমরা তারা সরাসরিভাবে মানুষের চোখের সামনে ডাইরেক্টলি তারা অ্যালায়েন্স হয়ে গেছে। আর বিগত দিনে যখন সিপিএমরা 25টা বছরে রাজ্যে ক্ষমতা ছিল তখন কিন্তু অনেক কংগ্রেস কর্মীরা হ্যারাসমেন্ট হয়েছে, অনেক কংগ্রেস কর্মীরা অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, কেউ প্রাণ হারিয়েছে। তখন প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত ছিল কংগ্রেসরা যখন সিপিএমের শাসক সময়ে। আজকে যখন বিজেপি আইপিএফটি সরকার গঠন হয় 2018, এই যে স্বচ্ছ সরকার এবং মানুষের জনকল্যাণের সরকারকে কিভাবে আটকানো যায় সেটাকে সবাই শত্রুরা একত্রিত হয়ে গেছে। কেউ সরাসরি অ্যালায়েন্স করছে, কেউ ইন্টারনালি অ্যালায়েন্স হচ্ছে। তো এই জায়গাতে আমরা এই ষড়যন্ত্রকারীর হাতে আমরা শিকার হয়েছি। তার কারণে আজকে আমরা আইপিএফটি এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের সংখ্যা আসনগুলি কমে গেছে। তাই আমরা আজকে সমস্ত জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আগামী দিনে আমরা সেইগুলি জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং আমাদের নতুন আমরা নেতৃত্ব আমরা তৈরি করব আগামী দিনের ময়দানের জন্য। কিন্তু আগামী দিনে যারা বিরোধীরা এই বিধানসভা নির্বাচনে যারা বিরোধীরা বলছে যে বিজেপি আইপিএফটি 5টা 6টা আসনে বেশি পাবে না, তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছে ইভিএম এর মাধ্যমে। তারা এক্সিট পোলকে বিশ্বাস করতো না যে এক্সিট পোল সেইগুলি বিজেপি কেন্দ্র, যেহেতু সরকার আছে, কোটি কোটি টাকা দিয়ে মিডিয়াকে তারা কিনে তারা এক্সিট পোল তৈরি করছে। আমরা এই এক্সিট পোলকে আমরা বিশ্বাস করবো না, আমরা ইভিএমকে বিশ্বাস করি। তো ইভিএমে যখন ভোট গণনা শুরু হয় তখনই দেখা যায় সব ইভিএম সব আসনের মধ্যে মেজরিটি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের পক্ষে রায় দিয়েছে জনগণ। তো আগামী দিনে তারা কি বলবে, তারাই তাদের পথ তৈরি করবে যে আজকে 2 তারিখ মার্চে আমাদের ফলাফল আমাদের পক্ষে এসেছে এবং জনগণ রায় দিয়েছে, দ্বিতীয়বারে সরকার গঠন করছে এবং সরকার আমরা আগামী দিনে মানুষের জন্য কাজ করবো। তাই মানুষকে কোনো কারণে বিভ্রান্ত করা যাবে না, মানুষ সচেতন আছে। আগামী দিনে আমরা ময়দানে থাকবো। আমরা দেখেছি যে 23-এর আগে অনেক নেতৃত্ব আপনাদের